কি তোমাদেরও দেখে লোভ লাগছে? আর তোমরা হচ্ছে এটা কি জিনিস? এটা অন্য কিছু না, মানে একই স্বাদ একই জিনিস খেতে, মানে যেমনি টেস্ট সেমনি দেখতেও সুন্দর। তো আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার আগে আমাদের বাড়ির একটু গাছপালাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা এই যে আমাদের বাড়ির মানে ভাইরাল গাঁদা ফুলের গাছ। এখানে মানে যেই আমাদের ফুলগুলো দেখছে সেই মানে দেখতেই থাকছে, বলছে এত সুন্দর ফুল। আর এটা হচ্ছে একটা মানে কাঁচা হলুদ, এটা কমলা হলুদ একটু বড় সাইজের। আর বাকি গাছগুলো তো এখনও মানে ফুল হয়নি, আমাদের ফুলগুলো এবার দেরি করে হচ্ছে। আর এই যে আধখানা পেঁপে, এর আগে মানে সকালবেলায় একটা পেঁপে পাড়া হয়েছিল, তো সেটা পুরোটা খাওয়া হয়নি, অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা আছেই। তো আমার মা এটাকে ভালো করে ছিলে নিল, আর ছিলে ভেতরের যে মানে বীজগুলো যে হয় সেই অংশটাকে একটু চামচ দিয়ে বের করে নিল, আর এমনি সুন্দর সুন্দর করে কেটে নিল। পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি বেসন, আতপ চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু কালো জিরে। আর দিয়ে হালকা জল দিয়ে আস্তে আস্তে বেটারটা তৈরি করবো। বেটারটা কিন্তু মানে ঘনও হবে না আর পাতলাও হবে না, মানে মিডিয়ামে রাখতে হবে। তারপরে এইটাকে মানে এইভাবে গুলিয়ে নিচ্ছি বেটারটাকে। এই দেখুন এইভাবে কিন্তু আমি বেটারটা তৈরি করে নিলাম। আর কেটে রাখা এই যে পেঁপেগুলো পাতলা পাতলা করে কেটেছি, কেটে আর এই যে বেসনের মধ্যে চুবিয়ে দিচ্ছি। বেসন এপিট ওপিট করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর তেল গরম হয়ে গেছে আগে থেকে, তেলে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর ছাড়তে ছাড়তেই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। বেগুনের যদি বেগুনি হয় আর মিষ্টি কুমড়ার বেগুনি হয়, তো পেঁপের বেগুনি হবে না কেন? তো আমরা এর আগে খেয়েছি, মানে নিজেই বাড়িতে বানিয়েছি। আর মানে পেঁপেটা তো খুব মিষ্টি, তাই মিষ্টি কুমড়োর যেরকম বেগুনিটা হয় সেরকমই টেস্ট। আর খেতেও মানে টেস্ট ভালোই ছিল, আর মানে দেখতেও সুন্দর। তো তোমরা যদি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, আর না খেয়ে থাকলে একবার ট্রাই করো। তো এই যে আরেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিতে দিতেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে, খুব সুন্দরভাবে ফুলছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। দেখুন আর কিন্তু হালকা আছে, আস্তে আস্তে সময় নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে, যেহেতু উপরের বেসনটা হয়ে যাবে আর পেঁপেটা ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। পেঁপেটা যাতে শুদ্ধ হয় সেইভাবেই কিন্তু মানে হালকা আছে এই ভাজতে হবে। তো একটা একটা করে আমি ভাজছি আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। কেটেছি আমি কিন্তু করে মানে মধ্যেখানে আর করিনি, কাটিনি, আর এইভাবেই কেটে নিয়েছি। তো গরমে আমাদের পেঁপের তো অনেক রেসিপি দেখেছেন, ঠান্ডা পড়ে গেছে আর পেঁপে খাওয়া হয়নি। তাই আমি পেঁপে এগুলোকে মানে প্রত্যেক দিন দেখি বড় হয়ে গেছে, আর পাখিগুলোও কিন্তু এসে এসে খাচ্ছে। তো মিষ্টি খেয়ে দেখলাম খুব মিষ্টি, তো ভাবলাম যে বেগুনি করা যাক, তাই কিন্তু বেগুনিয়ে করলাম। তো সম্পূর্ণ আমাদের ভাজা হয়ে গেছে বেগুনিগুলো, দেখুন কত সুন্দর লাগছে। আর খেয়ে আপনাদেরকে বলছি কেমন লাগছে। তো এই যে বেগুনিগুলো মানে কি, দেখেই মানে জিভে জল চলে আসবে যে কারো। তো একটা খাচ্ছে আর খেয়ে বলছে যে খুব সুন্দর, নিজে বানিয়েছে বলে বলছে না, মানে আমিও খেয়েছিলাম, অনেকটাই সুন্দর হয়েছিল। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখাবে অন্য কোনো